নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মনিকার রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটি হলো খিরসা। আর আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে আমার সকল রান্নার ভিডিওর সাথে যুক্ত থাকুন। এই রেসিপিটি তৈরির জন্য প্রথমেই গরম কড়াইয়ের মধ্যে 2 চামচ চিনি দিয়ে একটি ক্যারামেল তৈরি করে নেব। গ্যাস মাঝারি আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করে এই ক্যারামেলটা বানাতে হবে। যতক্ষণ না ক্যারামেলটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায় ততক্ষণ নাড়াচাড়া একেবারেই বন্ধ করলে চলবে না। দেখুন ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দেব। প্রথমেই 500 ml দুধ দিয়ে ক্যারামেলটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়ে আরও 500 ml দুধ এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাস হাই ফ্লেমে রেখে সম্পূর্ণ দুধ দিয়ে ক্যারামেল মেশাতে থাকবো। ক্যারামেল খুব ভালোভাবে দুধের সাথে মিশে গেছে। এবার গ্যাস মাঝারি আঁচে রেখে দুধ ফোটাতে থাকবো। এই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে দুধ উতলে না পড়ে যায়, সেই জন্য মাঝে মাঝেই এইভাবে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করতে হবে। আর দুধ ফোটাতে ফোটাতে আপনাদের কাছে আমার অনুরোধ, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। 20 থেকে 25 মিনিট দুধ ফোটানোর পর দুধ অনেকটাই ঘন হয়ে গেছে। 4 থেকে 5টি ছোট এলাচ ও একটু জায়ফল নিয়েছি, এগুলি একটু গুঁড়ো করে নেব। আর আমার সকল রান্নার ডিটেলস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, অনুগ্রহ করে দেখে নেবেন। এবার দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে 2 চামচ পরিমাণ গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে গোবিন্দভোগ চালের গুঁড়ো জলের মধ্যে গুলেও দিতে পারেন। যদি আপনারা চালের গুঁড়ো জলের মধ্যে গুলে ব্যবহার করেন তাহলে 4 চামচের বেশি জলের ব্যবহার করবেন না। আর যদি আপনারা মনিকার রান্নাবান্না চ্যানেলে নতুন হন, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দুধের সাথে চালের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনির পরিমাণ বেশিও ব্যবহার করতে পারেন। এই সময় অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করা একেবারেই বন্ধ করলে চলবে না, তাহলে তলায় বসে যেতে পারে। এবার এলাচ ও জায়ফলের যে গুঁড়োটি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। এলাচ ও জায়ফলের গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে এর সাথে মিশিয়ে দিলাম। এবার ছোট ছোট টুকরো করে রাখা কাজু ও কিশমিশ কিছুটা পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাস মাঝারি আঁচে রেখে 7 থেকে 8 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে আরও একটু ঘন করে নেব। দেখুন খিরসা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার খিরসা তুলে রাখার জন্য ছোট ছোট প্লাস্টিকের বাটি নিয়েছি। বাটিগুলির মধ্যে অল্প অল্প করে খিরসা দিয়ে বাটিগুলি ভরে নেব। বাটিগুলি ভরা হয়ে গেছে। এবার এর মধ্যে একটি একটি করে কাজু ও কিশমিশ দিয়ে বাটিগুলি সাজিয়ে নেব। বাড়িতে এইভাবে যে কোনো শুভ অনুষ্ঠানে খিরসা তৈরি করে পরিবেশন করুন, আশা করি খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই। শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওতে।